प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिराज शरीफे गिয়েছিলেন सात आसमान पारी दिए सिदरातुल मुनताहा पारी दिए ला माकाने गিয়ে আমার আল্লাহর সাথে সামনাসামনি বসে প্রেমের আলাপ করেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধু তো আমাকে দেখার জন্য চলে এসেছে, আমি ইচ্ছা করলে তো ওই মক্কাতুল মুকাররমায় যেখানে আমার প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন সেখানেও তো আমি দেখা দিতে পারতাম, কিন্তু আমি সেখানে দেখা দেইনি। আমার বন্ধুকে এত কিছু পর্যায়ক্রম অনুসারে আমার বন্ধুকে আমি আমার কাছে নিয়ে এসেছি, লা মাকান পর্যন্ত যে বন্ধুকে আমি নিয়ে এসেছি, এখানে দেখা দেওয়ার পর আরো কিছু কার্যক্রম বাকি রয়েছে। ও জিব্রাইল, তুমি আমার বন্ধুকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দৃশ্যগুলি দেখিয়ে দাও, উম্মতদের কি অবস্থা হবে। আমার বন্ধুকে তুমি জান্নাত দেখিয়ে দাও, আমার উম্মত আমার বন্ধু নবীকে তুমি জান্নাত দেখিয়ে দাও, আমার বন্ধু নবীকে তুমি জাহান্নাম দেখিয়ে দাও। আরো যত যত দৃশ্যগুলি আছে সব কিছু আমার বন্ধুকে দেখিয়ে দাও। সবগুলি আমার বন্ধু নবীকে, আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দু জাহানের বাদশাহ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কমলিওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী সুপারিশ করনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে দেখাচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একদল মানুষকে দেখতে পেলেন যে তারা তাদের নিজের নখ দিয়ে একবার মুখের মধ্যে আসর দেয় আর একবার তাদের বুকের মধ্যে আসর দেয়। তাদের নখ দ্বারা বারবার মুখে আর বুকে আশ্রাইতে আশ্রাইতে গোশত শেষ করে দিল, তারপরে হাড্ডি পর্যন্ত চলে গিয়েছে। নিজেই নিজের হাত দিয়ে নখ দিয়ে মুখে আশ্রাচ্ছে, বুকে আশ্রাচ্ছে আর চিল্লা চিল্লি করে কান্না করেছে। এমন করুণ দৃশ্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। দেখার পরে বললেন, ও ভাই জিব্রাইল, এমন এক দৃশ্যর কাছে তুমি আমাকে নিয়ে আসলে। এই মানুষটা নিজেকেই নিজেই চুলকাচ্ছে, নিজেকেই নিজেই আশ্রাচ্ছে আর গোস্তগুলি কষে পড়ে যাচ্ছে, আবারও চূড়া লেগে যাচ্ছে, চিল্লা চিল্লি করে কাঁদতেছে। এত করুণ দৃশ্য তুমি আমাকে দেখালে কেন? এই লোকটার এমন দৃশ্য কেন এরকম করছে, কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা পরনিন্দা করে, পরের নিন্দা নিয়ে যারা ব্যস্ত থাকে, তারাই হাসরের দিনে নিজেকে নিজে এভাবে নখ দিয়া আশ্রাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পরনিন্দার শাস্তি। নিজেকেই নিজেই নিজের নখ দিয়ে আশ্রাবে আর চিৎকার করে কাঁদবে। একদিক দিয়ে গোস্ত কষে পড়ে যাবে, আরেক দিক দিয়ে আবার গোস্ত আগের মতো জোড়া লেগে যাবে। বারবার বারবার তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরো দেখতে পেলেন, একদল আলেমকে দেখতে পেলেন, জানলেওয়ালা মানুষ দেখতে পেলেন। ওই মানুষের জিহ্বাগুলি ফেরেশতারা আগুনের কাশি দ্বারা কেটে দিচ্ছে। আগুনের কাশি দ্বারা যখন জিহ্বা কাটে, চিৎকার করে কাঁদে। জিহ্বা কাটা শেষ হয়ে যায়, আবারও জিহ্বাটা আগের মতো জোড়া লেগে যায়। আবারও ফেরেশতারা আগুনের কাশি দ্বারা জিহ্বা কাটে, আবারও জোড়া লেগে যায়। লোকটা চিৎকার করে কাঁদতেছে। আমার নবী বলেন, ও ভাই জিব্রাইল, কি দৃশ্য আমাকে দেখালে? কেন তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? দেখতে তো দেখা যা ভালোই, দেখতে তো আলেমের মতোই লাগে, দেখতে তো ভালো মানুষের মতোই লাগে, তারপরেও কেন তার জিহ্বাগুলি কাটা হচ্ছে? এমন শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা জানতো মানুষের ঠিকই বলতো কিন্তু নিজে মানতো না, নিজে না মানার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে, অনেক কিছুই জানে, মানুষের ঠিকই বলে কিন্তু নিজে মানার বেলা নাই, আছে না নাই?
তাদের জিহ্বাগুলি হাসরের মাঠে আগুনের কাছি দ্বারা কাটা হবে। নাউজুবিল্লাহ। আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আরো সামনে নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি আরেকটা দৃশ্য দেখলেন। একটা মাঠের মধ্যে একটা মানুষকে শোয়া রাখছে, আর পাশে একজন ফেরেশতা একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পাথরটা দিয়া ওই লোকের মাথার মধ্যে যখন আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথার টুকরাগুলি এক এক জায়গা পড়ে যায়। আবার ওই টুকরা মাথাগুলি আবার একসাথে জোড়া হয়ে যায়, আগের মতোই মাথাটা হয়ে যায়। ফেরেশতা আবারও পাথরটা নিয়ে তার মাথার মধ্যে আবারও আঘাত করে। আবারও আঘাত করার কারণে মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আমার নবী বলেন, ও ভাই জিবরাইল, কেন বারবার তাকে এভাবে পাথর দ্বারা আঘাত করছে? পাথর দিয়ে আঘাত করলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, থেমে গেলে আবারও জোড়া লেগে যায়, আবারও আঘাত করলে আবারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবারও ছেড়ে দিলে জোড়া লেগে যায়। বারবার কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে? কে বা কাদের কেমন ভাবে শাস্তি দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি নামাজ নিয়ে অলসতা করত, নামাজে অলসতা করার কারণে তাদেরকে হাসরের দিন এভাবেই পাথর দ্বারা আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। নামাজ নিয়ে অলসতা করলে যদি এই শাস্তি হয়, নামাজ না পড়লে কি শাস্তি হবে? একটু আন্দাজ করুন। আন্দাজ করে নামাজের মধ্যে আমাদের যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? নামাজ কি ছাড়া যাবে নাকি সব সময় আল্লাহর হুকুম মানতে হবে? নামাজের টাইম হয়ে গেলে আপনি যত কাজেই ব্যস্ত থাকেন, সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে চলে আসতে হবে। আপনি যদি মসজিদে আসতে না পারেন, আপনি যে জায়গাতে আছেন ওই জায়গায় নামাজের সময় হয়ে গেলে সব কাজ বন্ধ করে দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এরকম মনটাকে যদি আপনি স্থির করতে পারেন, নামাজের সময় হয়ে গেলে যদি আপনি নামাজে মনোযোগী হয়ে যান, নামাজের জন্য যদি আপনার মনটা পাগল পারা থাকে, দেওয়া না থাকে, হাসরের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, প্রখর রৌদ্রের মধ্যে মানুষ যেদিন থাকবে, এত পরিশ্রম, এত ক্লান্ত, মানুষের দেহ থেকে গাম বের হবে। গাম বের হতে হতে কারো টাকনো পর্যন্ত গাম বাহির হবে, কারো কোমর পর্যন্ত গাম বাহির হবে, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ বা হাবুডুবু কাবে হাসরের মাঠে গামের মধ্যে। কঠিন হাসরের মাঠ, 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই 50,000 কোনো সাধারণ দিন নয়, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন। আর এরকম 50,000 বছর কত লম্বা যে দিনটা হবে, ওই হাসরের মাঠে অনেক লম্বা দিনের মধ্যে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উম্মত নামাজের জন্য পাগল পারা হবে, যে উম্মত নামাজের জন্য দেওয়ানা হবে, নামাজের দিকে তার মনটা ফিরে থাকবে, ঝুলে থাকবে, মনটা আকর্ষণ হয়ে থাকবে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে কোনো কষ্ট করতে হবে না। যেমন মনে করুন আপনি ফজর নামাজ পড়েছেন, আপনার মনটা দেওয়ানো হয়ে গেল, কখন জোহরের সময় হবে, আপনি কাজে আপন কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, আপনার কাজ চলছে আর মনটার মধ্যে জপতেছে কখন জোহর হবে। যখন জোহরের টাইম হয়ে গেল, আপনার সব কাজ বন্ধ করে দিয়ে আপনি জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, জোহরের নামাজও শেষ করে ফেললেন, আবার আপনার মনটার মধ্যে তসবির মতো জপনা শুরু হয়ে গেল। আমি ফজর পড়লাম, জোহর পড়লাম, এখন আসরের সময় কখন হবে? আপনি তো আপনার আপন কাজে ব্যস্ত আছেন, কাজে বিভোর, আর মনে মনে জপনা, আসর কখন হবে, আসর কখন হবে। আসরের সময়ও যখন হয়ে গেল, আপনি ওযু করে প্রস্তুতি নিয়ে আসরের নামাজ পড়ে নিলেন, আসরের নামাজটাও শেষ করে আপনি আবারও কাজে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু মনটার মধ্যে জপনা, কখন মাগরিব হবে, কখন মাগরিব হবে। আবার মাগরিবের সময় যখন হয়ে গেল, সব কাজ বন্ধ করে দিয়ে আপনি মাগরিবের নামাজটাও পড়ে নিলেন। মাগরিবের পর আবার আপনি জপনা শুরু হয়ে গেল, কখন এশা শুরু হবে, কখন এশা শুরু হবে। যখন এশার আযান হয়ে গেল, সব
কিছু বন্ধ করে দিয়ে, আড্ডা বন্ধ করে দিয়ে, কাজ বন্ধ করে দিয়ে, সব ব্যস্ততা বন্ধ করে দিয়ে আপনি যখন এশারের নামাজটাও পড়ে নিবেন, এশারের নামাজটা যখন পড়ে নিলেন, আপনি এবার মনটার মধ্যে একটু শান্তি উপভোগ করলেন। এভাবে সব সময় ফজর পড়লে জোহরের জন্য অপেক্ষা করে, জোহর পড়লে আসরের জন্য অপেক্ষা করে, আসর পড়লে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়লে এশারের জন্য অপেক্ষা করে। এইরকম অপেক্ষা যে সমস্ত বান্দারা করবে তাদের হাসরের মাঠে কোনো কষ্ট করতে হবে না। আমার নবী বলেন ওই সমস্ত উম্মতদের হাসরের মাঠে কোনো কষ্ট করতে হবে না। আল্লাহর আরশে আজিমে ছায়ার নিচে আরামে দাঁড়িয়ে থাকবে, আরামে তাইকায় তাদের 50,000 বছর পার হয়ে যাবে। তার নামাজে কি অলসতা করা যাবে? নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, নামাজের দরকার আছে না নাই? এইবার আসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল মানুষের পিছনে একটা দল মানুষ লেগে আছে, একদল মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, আর একদল মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তার সাথে পশুর মতো ব্যবহার করতেছে। আর ওই লোকটার মনে কোনো শান্তি নাই, মনটা বেজার হয়ে আছে। বারবার মানুষ চতুর্দিকে ঘুরছে আর তাকে তাগাদা দিচ্ছে, পশুর মতো ব্যবহার করছে। আমার নবী বলেন, ও ভাই জিব্রাইল, কেন তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? কেন ওই লোকটাকে বারবার বিরক্ত করা হচ্ছে? জিব্রাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলি হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু যাকাত দেয় নাই। যাকাত না দেওয়ার কারণে ওই কিয়ামতের দিন তাদেরকে চতুর্দিকে পাওনাদাররা তারে বিরক্ত করবে। নাউজুবিল্লাহ বলেন। অনেক মানুষ আছে যাকাতের সময় হলে যাকাত দিতে চায় না, লেপদে সেপদে বিভিন্নভাবে মানুষের বুঝিয়ে দিয়ে দেয়। দুনিয়ার মানুষের বোঝানো যায় কিন্তু আল্লাহকে বোঝানো যাবে না। তাই সতর্ক হতে হবে, যারা উপযুক্ত, যারা দান সৎকার উপযুক্ত তারা দান সৎকার করবেন, যারা কুরবানির উপযুক্ত তারা কুরবানি দিবেন, যারা যাকাত দেওয়ার উপযুক্ত তারা যাকাত দিবেন। কখনো এইগুলি বিষয় নিয়ে কখনো ফাঁকিবাজি চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল মানুষ আরেকদল মানুষের মৃতদেহ গোশতগুলি খাচ্ছে, ভাইয়ের গোশতগুলি খাচ্ছে। বারবার এভাবে যখন গোশত খাচ্ছে আমার নিজেকে নিজেও বিরক্ত বোধ করছে, খেতে চাচ্ছে না কিন্তু ক্ষুধার যন্ত্রণা ওই মরা ভাইয়ের গোশত খেতেই হচ্ছে, না কেউ পারছে না। আমার নবী বললেন, ইয়া ভাই জিবরাইল, কেন এই লোকটা এরকম বিরক্তির সাথে গোশত খাচ্ছে? না খেলেও তো পারতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা ক্ষুধার ঠেলায় না খেয়ে তো পারছে না, তাই ওই মরা গোশত, মরা ভাইয়ের গোশতটাই খেতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিব্রাইল, কেন এরকম করছে? জিব্রাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা গীবত করত তারা মরা ভাইয়ের গোশত খাবে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল মানুষের পেটটা অনেক বড় মটকার মতো। এত বড় পেট হওয়ার কারণে সামনে হেঁটেও যাচ্ছে না, যেতে পারতেছে না, দাঁড়িয়েও থাকতে পারতেছে না, বিশাল বড় মটকার মতো পেট। ওই পেটের মধ্যে অনেক বড় বড় অজগর সাপ বারবার তারে কামড়াচ্ছে আর চিল্লাচিল্লি করছে। আমার নবী বলেন, ও ভাই জিব্রাইল, কেন তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কারণটা কি? পেটটা এত বড় কেন আর ভিতরে এত বিষাক্ত সাপ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল, কেন তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে তাদের পেটটা এত বড় হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর ওই পেটের মধ্যে সাপ কামড়াবে, এটাই হলো সুদখোরের শাস্তি। আমার নবী করিম সাল্লাম সেখানে আরো দেখলেন একদল মানুষের পা গুলি উপর দিকে, মাথা নিচের দিকে, তাদেরকে এমন ভাবে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, মানুষগুলি চিৎকার চিৎকার করে কাঁদছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিব্রাইল, কেন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা ব্যভিচার করত তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আরো দেখলেন, আরো বললেন যে তাদের সামনে দুই রকমের খাবার রয়েছে। এক রকমের খাবার বিভিন্ন নামি দামি খাবার, বিভিন্ন রকমের দামি খাবার, ভালো খাবার তাদের সামনে। আরেক পাশে মন্দ খাবারগুলি, বিশ্রী খাবার, পোকায় ধরে আছে, গন্ধ করতেছে। দুই রকম খাবার তাদের সামনে। দুই রকম খাবার থাকার পরেও তারা ভালো খাবারগুলি খাচ্ছে না, মন্দ বিশ্রী পচাযুক্ত খাবারগুলো খাচ্ছে। আমার নবী বলেন, ভাই জিব্রাইল, ভালো খাবার সামনে আছে কিন্তু খায় না, মন্দ খাবারগুলি খাচ্ছে, পচা দুর্গন্ধ খাবারগুলো খাচ্ছে, কারণটা কি? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতদের মধ্যে ওই সমস্ত উম্মত যারা জিনা ব্যভিচার করত, নিজের হালাল স্ত্রী থাকার পরেও
ওই স্বামীরা তাদের স্ত্রীর দিকে মনোযোগী ছিল না, অন্য স্ত্রীর দিকে মনোযোগী ছিল। আর এমন মহিলারা রয়েছে যারা নিজের স্বামীর দিকে মনোযোগী ছিল না, অন্য পুরুষের দিকে মনোযোগী ছিল। তারা দুনিয়ায় থাকতে যেমন হালালের খাবারের দিকে তাদের আকর্ষণ ছিল না, মন্দটার দিকে আকর্ষণ ছিল। এজন্যই হাসরেও তাদের সামনে দুই রকমের খাবার, ভালো খাবার আর মন্দ খাবার। ভালো খাবারগুলো ছেড়ে দিয়ে তারা মন্দ খাবারগুলো খাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দেখলেন একদল মানুষ লাকড়ির বোঝা বাঁধছে, বাইদা লাকড়ি মাথার মধ্যে উঠাবে, উঠাতে পারছে না, অনেক ভারী। সেজন্য সে নামিয়ে ফেললো, নামিয়ে আরো লাকড়ি লইলো, এবার আরো ভালো টাইট করে বাঁধছে, বাইতে আবার মাথা উঠাবে, উঠাইতে পারে না, আবারও নামাইছে, আরো লাকড়ি যোগ করছে। দুনিয়াতে তো আপনারা জানেন যখন বাড়ি হয়ে যায় বোঝা নামিয়ে ফেলে, কমিয়ে ফেলে, তারপরে মাথায় উঠায়। কিন্তু সেখানে উল্টা, বাড়ি হয়ে গেল, নামিয়ে ফেললো, আবার যোগ করলো, আবারও পারে না, আবারও যোগ করলো। আমার নবী বলে, ও ভাই জিব্রাইল, কেন এরকম বোকামি কাজ করছে? বাড়ি হয়ে গেলে তো কমাবে, সে তো আরো বাড়াচ্ছে, কারণটা কি? জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত আসলে খেয়ানতি করেছে। খেয়ানতি করার কারণে, ধোঁকাবাজি করার কারণে তাদেরকে কিয়ামতের দিন এরকম শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দলকে দেখলেন যে তাদের জিহ্বা টান দিয়ে বের করে গুড়া পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কাটতে দেরি হলো, জিহ্বা আবার জোড়া লেগে গেল, আবারও ফেরেশতারা টেনে হেঁচড়ে বের করে আবার গুড়া থেকে জিহ্বা কেটে দিল। বারবার এরকম জিহ্বা কেটে দেয়, আবারও জোড়া লেগে যায়, আবারও কেটে দেয়, আবারও জোড়া লেগে যায়। আমার নবী বলেন, ও ভাই জিব্রাইল, কেন এরকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ ছিল যারা গালাগালি করত, অশ্লীল কথা বলতো, কথায় কথা ঝগড়া করতো, গালি গালাজ করার কারণে, মন্দ কথাগুলি বলার কারণে তাদেরকে কিয়ামতের দিন তাদের জিহ্বা গুড়াত পর্যন্ত কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা কথায় কথা গালি গালাজ করে, গালি ছাড়া কথাই বলতে পারে না। গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। গালি দিলেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই লোকটা ফাসেক। যারা গালি দেয় তারা ফাসেক, আর তাদেরকে কিয়ামতের দিন জিহ্বা গুড়া থেকে কেটে দেওয়া হবে। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে গেলেন, দেখলেন সেখানে আমার নবী দেখলেন একদল মানুষ মন্দ, পচা, দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে, মনটা খারাপ। নবী বললেন, ভাই জিব্রাইল, কেন তাদের মনটা খারাপ আর এই দুর্গন্ধ পচাযুক্ত খাবার কেন খাচ্ছে? জিব্রাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে নেশাযুক্ত খাবার খাইতো তাদেরকে পচা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আরো দেখলেন যে একদল মহিলা, যেই মহিলার শরীরে কাপড় পরানোর পরে আলকাতরা লাগিয়ে দেওয়া হলো, আলকাতরা লাগিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মহিলা চিৎকার করে কাঁদছে, তার দেহ পুরো একবারে ছাই করে দিল, আবারও শরীরটা আগের মতো হয়ে গিয়েছে, আবারও তাকে পোশাক পরানো হলো, আলকাতরা লাগানো হলো, আগুন লাগানো হলো। বারবার এই মহিলাটাকে আগুন লাগানো হয়, আলকাতরা দিয়ে পোড়ানো হয়। জিব্রাইল সাল্লামকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, কেন এই মহিলাটাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? জিব্রাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলারা যে যখনই শুনতো যে পাশের বাড়িতে বা কোথাও আত্মীয় স্বজন কোথাও মারা গেছে, কোনো মানুষ মারা গেলে দৌড়ায়া তাদের বাড়িতে চলে যায়, স্বামীর অনুমতি নেয় না, বেপরদাভাবে তারা চলাফেরা করে, ওই সমস্ত মহিলাদেরকে কিয়ামতের দিন আলকাতরা লাগিয়ে তাদের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে। আছে বিভিন্ন এলাকায় কিন্তু এই প্রচলন আছে, যখনই শুনে কোনো মানুষ মারা গিয়েছে, অন্য কেউ যাক আর না যাক, মহিলাদেরকে আটকানো যায় না, দৌড়িয়ে চলে যায়। খবরদার, সাবধান হতে হবে, মরলেই চলে যেতে হবে, এটা কোনো আইন নাই। মরার পরে দেখবেন কেন? দেখার তো কোনো প্রয়োজন নেই, দেখতে হলে আগে দেখতে পারেন, মরে যাওয়ার পরে দেখার কোনো লাভ নাই। আপনি গেলে আপনার স্বামীর অনুমতি নিয়ে আপনি যেতে পারেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেতে পারেন, কিন্তু আপনি সেখানে গিয়ে হাই হুল্লোড় করে কেঁদে মানুষের দেখাইয়া কোনো লাভ হবে না। হাসরের মাঠে ওই সমস্ত মানুষদেরকে, মহিলাদেরকে আলকাতরা লাগিয়ে পুরানো হবে। তাহলে কি হলো? কি বোঝা গেল? যে মানুষ মরলেই দৌড়িয়ে চলে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া তো প্রশ্নই আসে না। কথা বুঝতে পেরেছেন নি? মা বোনদেরকেও সতর্ক হতে হবে। শুধু তাই নয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি দেখলেন যে একটা রক্তের নদী দেখা যায়,
ওই রক্তের নদীর মাঝখানে একটা লোক, রক্তের নদী অনেক তাপ, অনেক গরম, অনেক দুর্গন্ধ, সেই লোকটা সহ্য করতে না পেরে উপরের দিকে কিনারের দিকে চলে আসতে চাচ্ছে, কিন্তু রেহাই নেই। ওই কিনারের মধ্যে আরেকটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এই কিনারের কাছে পৌঁছতে চাই, জিব্রাইল আলাইহিস সালাম বললেন ফেরেশতারা বারবার এরকম ভাবে আঘাত করবে, আর লোকটা আঘাত থেকে বাঁচার জন্য নদীর মাঝখানে চলে যাবে, কিন্তু সেখানেও শান্তি পাবে না। গন্ধ, দুর্গন্ধ, পচা রক্ত, অনেক তাপ, অনেক গরম, সেই জন্য সেখানেও সহ্য না করতে পেরে আবারও কিনারে চলে আসবে। ফেরেশতা পাথর দ্বারা আঘাত করবে, আবারও মাঝখানে চলে যাবে, সেখানেও বাঁচতে না পারে কিনারে চলে আসবে, বারবার এমন করবে। আমার নবী বলেন, ও ভাই জিব্রাইল, কেন তারা এরকম করেছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই জিব্রাইল রে, কেন বারবার তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, তাদেরকে কিয়ামতের দিন এরকম রক্তের নদীর মধ্যে সুবান হবে আর পাথর দ্বারা আঘাত করা হবে।